দেখেন হয়ে গেছে আমার তরকারিটা। এই তরকারিটা খেতে খুবই দুর্দান্ত লাগে, সুস্বাদু এবং এত মজাদার একটা খাবার। আপনারা একদিন খেয়ে দেখবেন। করলা দিয়ে মাছ, যে কোনো মাছ আপনারা দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য যে রান্নাটা নিয়ে আসছি সেটা হচ্ছে নদীর মাছ। এটা হচ্ছে মুসা মাছ। নদীর মাছ দিয়ে আমি আজকে করলা মানে এটাকে আমরা ছিন্নাত করলা বলি, যেটা আর কি বড় করলা, আপনারা কি বলেন জানি না আমি সেটা। এই করলা দিয়ে আমি মাছ রান্না করব। তা আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে মাছ রান্না করব আমি করলা দিয়ে। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রান্নাটা দেখেন, একবার হলেও চেষ্টা করে দেখিয়েন, যেটা খেতে ভালোই লাগে আমার কাছে। তা এখন আমি আগে মাছটা ভেজে নেব। চুলাটা অন করে দিলাম। আমি আগে থেকেই মাছটাতে লবণ, হলুদ এবং শুকনা মরিচের হালকা একটু গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। তদ্রুপ করলাটাও সেরকম করেছিলাম। করলাটা দেখেন আমি কিছু চাক করে কেটে নিয়েছি, কিছু কুচি করে, একটু মোটা মোটা করে, বেশি পাতলা করা যাবে না। এইভাবে কেটে নিতে পারেন, আবার এইভাবেও রাখতে পারেন। তাই আমি দুই ধরনের আপনাদের দেখার জন্য করে নিয়েছি। এখন এটাও আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আচ্ছা, এখন দেখেন কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিব। দেখেন তেলটা ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আগে পাশে ভালো করে ভেজে নিব। এই পাশটা হয়ে গেছে, এখন আমি এই পাশটা করে দেব। এই পাশটা হয়ে গেছে ভালো করে। উল্টা পাশটা আমি আবার ভালো করে ভেজে নেব। মাছগুলো হয়ে গেছে। এখন আলাদা একটা পাত্রে নেব। এখন লবণ হলুদ মাখা করলাগুলা একটু ভেজে নেব। করলাটা এরকমই নেবেন, একটু পাকা পাকা ভাব, অথবা একটু মিডিয়াম পাকি গেছে এরকম করলা নিতে হবে। এই পাশটা হওয়ার পর এই পাশটা করে দিতে হবে। আমার রান্নাগুলো কেমন হচ্ছে আপনাদেরকে কেমন লাগতেছে, কি মনে করতেছেন না তা আমি জানি না, কারণ আপনারা আমাকে কমেন্ট বক্সে কোনোই জানাচ্ছেন না। আমি আশা করব আপনারা আমার ভালো মন্দ একটা জানাবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, এটা আশা করতেছি আমি আপনাদের কাছে। হয়ে গেছে। নিব দেখুন এখানে পেঁয়াজটা একটু পানি পানি আছে, ওই জন্য একটু আগে দিয়ে দিচ্ছি। যতক্ষণ কাঁচা গন্ধটা যাবে না ততক্ষণ একটু ভেজে নেবেন।
এখন আমি এখানে কাঁচামরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আদা আছে, রসুন আছে, এগুলো দিয়ে দিব। এখানে টমেটোগুলো দিয়ে দিব। একটু হলুদের গুঁড়া, মশলা করার পর যে পানিটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া, অল্প পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু কাঁচা মরিচ বেটে দিয়েছিলাম, শুধু হালকা একটু দিব। তারপরে আপনারা যেমন যে খাবেন ঝাল সেই হিসেবেই দিবেন। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন পানি কমে গেছে, এখন আমি কষিয়ে নেব। টমেটো আমি একবারে এখানে মিক্সচার করে দিব। আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারবেন, কিছুটা রেখে দিব হয়তোবা, নয়তোবা সব মিক্সচার করে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে তো কাঁচা গন্ধটা থেকে যাবে। মশলাটা কষাটাই বিরাট ব্যাপার, কারণ মশলা যত কষাবে তত তরকারিটা স্বাদ করবে। এখন আমি এখানে মাছটা দিব। মাছটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব মাছের সাথে, সব মাছের মধ্যে যেন ঢুকে যায় এইভাবে। আলতোভাবে কষাবেন যেন মাছগুলো গলে না যায়। এখন এখানে ভেজে রাখা করলাগুলো দিব। এখন দিবেন ধনিয়া এবং জিরার গুঁড়া করে রাখা, যেটা আমি করে রেখেছিলাম সেটা দিতে হবে। এখন পানি দিয়ে দিব। এখন এখানে কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচ দিব ফালি করা, আর দিব ধনেপাতা। দেখেন হয়ে গেছে আমার তরকারিটা। এই তরকারিটা খেতে খুবই দুর্দান্ত লাগে, সুস্বাদু এবং এত মজাদার একটা খাবার। আপনারা একদিন খেয়ে দেখবেন। করলা দিয়ে মাছ, যে কোনো মাছ আপনারা দিতে পারেন। আমি মাছগুলো গোটা গোটাই রেখেছিলাম। আপনারা চাইলেই বড় মাছ দিয়েও রান্না করতে পারেন, ছোট মাছ দিয়ে, যে যেটা মন চায় সেটা দিয়ে করবেন। বাড়িতে একদিন করবেন, খাবেন। এখন আমার হয়ে গেছে তরকারিটা, আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি দিব। এখন আমার রান্না শেষ, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার রান্নাটা শেয়ার করবেন, আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন, এটা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।